আজ একটু বেশি ভোর ভোর উঠে গেলাম। কেননা আজ ভাবছি বাড়ি থেকে একটু টিফিন বানিয়ে নিয়ে যাব। তার জন্য ছোট্ট একটু ম্যাগি নিয়েছি। এখানে আমি ২ টো ম্যাগি নিয়েছি। যেহেতু সাথে যদি কেউ থাকে সে একটু খাবে আর আমি একটু খাবো। আর এদিকে দেখো মায়ের প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। চিতি কাঁকড়া দিয়ে আর পুঁইশাক, কুমড়ো, আলু দিয়ে রান্না করেছে। চিতি কাঁকড়া দিয়ে কুমড়ো রান্না করলে অসাধারণ লাগে, সাথে পুঁইশাক থাকলে তো জমেই যাবে। আর ভাত তো রান্না হয়েই গেছে। আর এদিকে দেখো আমার এদিকে ম্যাগিটা সিদ্ধ হচ্ছিল। আর এদিকে কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। সেটা একসাথেই আমি ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলু দিয়ে বা যেকোনো আলুর সাথে যেকোনো সবজি দিয়ে ম্যাগি ভেজে খেতে বেশ ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, তার মাঝখানে একটুখানি ফাঁকা করে দিয়ে এখানে একটা ডিম আমি ফাটিয়ে নেবো। আর ডিমটা ভালো করে ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেলে আলুর সাথে একসাথে নাড়িয়ে দেবো। আর তারপরে ভেজে রাখা ম্যাগিগুলো আমি দিয়ে দেবো। জল ঝরিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম। উপর থেকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি একটা মসলা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর একটা মসলা কিন্তু আমি লাস্টের দিকে দেবো। কেননা ভাজার মধ্যে না মসলাটা থাকলে সেটা কিন্তু টেস্ট লাগে না। আর উপর মসলাটা একটু গালে লাগলে বেশ ভালো লাগে। সেই জন্যে আমি ২ রকম ভাবেই দেবো। চাউমিন বলো, ম্যাগি বলো, দুজনের ক্ষেত্রেই একই করি। কিছুটা মসলা আমি ভাজার সময় দিয়ে দিই আর কিছুটা একদম ভাজার শেষে দিয়ে নেড়েচেড়ে নিই। তাতে কিন্তু বেশ টেস্টটা ভালোই আসে। চলো ম্যাগিটা তো ভাজা হয়ে গেছে, এদিকে আমি টিফিনটা প্যাক করি। আর মা ওদিকে ভাত তরকারিগুলো প্যাক করে দিল। তারপরে আমি বেরিয়ে পড়েছি, স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 6:30 আর আমি স্টেশন সকাল সকাল পৌঁছে গেছি। স্টেশনে আজকে মানে আবহাওয়াটা কি সুন্দর ছিল দেখো। তারপর সন্ধ্যাবেলায় বাড়ি এসে কি করব ভেবে পাচ্ছি না। তাই নতুন আলু কিছুটা দিয়েছিল পাশের বাড়ির জেঠিমা। তো জেঠিমার কিছু ছোট ছোট নতুন আলু দিয়েছিল, তাই ভাবলাম যে আলুর দম বানাবো। এখানে আলুগুলো খোসা সমেত আমি সিদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। সিদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইটা গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দেখে একটু মোটা মোটা করে কেটেছি, যাতে পেঁয়াজটা আলুর দমের মধ্যে থাকলে না মোটা মোটা ভাবে একটু মানে রুটি বলো, লুচি বলো বা মুড়ি বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো পেঁয়াজ একটু বড় বড়ই মাংস বলো, আলুর দম বলো বেশ ভালো লাগে। অল্প একটু লবণ দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। আর জানো তো নতুন আলুর দম খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার। উপর থেকে দেখো পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেলে তার উপর একটু রেড চিলি সস দিয়ে দেবো। আর এখানে আমি কিচেন সস কিছুটা ছিল, টমেটো সস সেটাও দিয়ে দেবো। আর এখানে সসগুলো দিয়ে কিন্তু ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে কিন্তু। আর এই নতুন আলুগুলো মানে আলুর দম খাওয়ার পক্ষে ভীষণই ভালো হয়েছে, ভীষণই ভালো হয়। তারপরে একটু হলুদ গুঁড়ো দেবো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমি এখানে রেড চিলি দিয়েছি সস, আর লঙ্কার গুঁড়োটা অল্পই দেবো। খুব একটা বেশি ঝাল হবে না, অল্প ঝাল হবে। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল দিতে পারো। আর এখানে সিদ্ধ করা আলু যেহেতু রয়েছে, বেশিক্ষণ কষাতে লাগবে না, মানে বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না। উপর থেকে আবারও লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে নিতে হবে। যেটা বলছিলাম যে নতুন আলুর দম কিন্তু গোটা গোটা আলু তো বেশ ভালো লাগে। এই ছোট ছোট আলুগুলো গোটা গোটা একদম যখন প্লেটে পড়ে না দেখতে অসাধারণ লাগে। উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু বললাম ঝাল বেশিই হয়ে যাবে, একটু চিলি সস দিয়েছি আর লঙ্কার গুঁড়োও দিয়েছি, তাই ২-৪টা লঙ্কা একটু তুলে রাখলাম। টেস্ট হওয়ার জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দেবো, দিয়ে আবারও নেড়েচেড়ে নেবো। কিন্তু এটা কষতে কষতেই পুরো রান্নাটা করব। জানো তো আমরা যখন ছোট ছিলাম আমাদেরও অনেক আলু চাষ হতো। আর মাঠে যখন আলু, বেগুন অনেক কিছু চাষ করতো বাবা মা। আর আমরা মাঠের ধারে এত ছোট ছিলাম, মাঠের ধারে গিয়ে বসে থাকতাম। আর ওখানেই মানে কি বলবো সেই ছোট ছোট মাটির হাঁড়ি করা ছিল না, সেইগুলো নিয়ে মাঠের ধারে বসে বসে খেলা করতাম। আমি আমার ভাই বোনেরা সব খেলা করতাম একসাথে। আর বাবা মা আলু তুলে বস্তা বন্দি করে তারপরে একসাথে সন্ধ্যাবেলায় মা বাবার সাথে বাড়ি আসতাম। মানে মাঠে এখনো যেতে যা ভালো লাগে, মানে সময়ের ক্ষেত্রে হয় না। তবে জানো তো যারা চাষ করে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্টকর অনেক কষ্টের পরে তারপরে একটু সবজি বা একটু ফসল হয়। এদেরকে দেখি আর ভাবি এরা এত কষ্ট করে কি করে।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু গরম জল দিয়ে দেবো পরিমাণ মতন। একটু মাখা মাখা গায়ে গায়ে না হলে আলুর দম ভালো লাগবে না। তাই পরিমাণ মতন অল্প জল দেব। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু অল্প ঢাকা দিয়ে দিয়ে ফুটে উঠলেই বাকি মশলাটা দিয়ে দেবো। সারাদিনে আমি যা রান্না বান্না করি তোমাদের সাথেই শেয়ার করি, জানো তো বন্ধুরা। আর আমি তো নতুন কিছু রান্না করতে তেমন একটা জানি না, যেটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর উপর থেকে দেখো একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। প্রায় হয়ে গেছে। এইরকমই একটু অল্প অল্প জুস থাকবে। বেশি একটু জুস না থাকলে ভালো লাগবে না, পরে তো আবার আলুর সাথে আরেকটু বসে যাবে জুসটা। ওই জন্য অল্প অল্প একটু জুস থাকবে। মাকে বললাম একটু আলুর দমটা নামিয়ে দিতে, তাই মা নামিয়ে দিল। আর এইদিকে দেখো মা রুটি করছে। রুটিটাকে বলেছি আজকে একটু অল্প তেল দিয়ে ভাজা ভাজা করলে রুটিটা বেশ ভালো লাগবে। আর ওদিকে জানো তো আমার বাড়িতে ভাইপো আছে, ওই জন্য ওর জন্য আলাদা ঝাল ছাড়া আলুর দম করা হচ্ছে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে।